আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়া কিন্তু ওয়ানডেটা যেভাবে খেলছে, যেভাবে বাংলাদেশ ফাইট করছে অস্ট্রেলিয়ার সাথে, টি-টোয়েন্টি কিন্তু কালকের থেকে শুরু হচ্ছে দুপুর ২টায় চিটাগংয়ের মাঠে কিন্তু শুরু হবে এবং বলা চলে যে পিচ কন্ডিশন যদি বলি আমি, ব্যাটিং পিচ হবে এবং অস্ট্রেলিয়া কিন্তু এটা কিন্তু ভাই খুব মনোযোগ দিয়ে নিয়েছে এবং স্কোয়াডটা যদি অস্ট্রেলিয়া দেখেন, যে খালি চোখে যদি আপনি বিচার করেন, অবশ্যই ভিতরের প্লেয়ার গুলো নিয়ে আলোচনা করব। খালি চোখে যদি দেখেন, অস্ট্রেলিয়া ওয়ানডেতেও কিন্তু আগায় ছিল, বাংলাদেশ কিন্তু ডমিনেট করে সিরিজ জিতেছে এবং যদি টি-টোয়েন্টি স্কোয়াড দেখেন, কোনোভাবেই বাংলাদেশ এই টি-টোয়েন্টি স্কোয়াডের সাথে যায় না। টি-টোয়েন্টি পারফরমেন্স এমনিতেও যত ভালো কন্ডিশন আছে বাংলাদেশের তা না। যদি আপনি স্কোয়াডটা যদি দেখেন, নতুন করে বাংলাদেশের যেটা লিটন দাস ক্যাপ্টেন, বা লিটন কিন্তু অসুস্থতা, হয়তোবা তার জায়গায় ক্যাপ্টেন্সি তৌহিদ হৃদয় করতে পারে যতটুকু সম্ভাবনা, বা সুস্থ হতে পারে। পারভেজ হোসেন ইমন উইকেট কিপার করতে পারে যদি লিটন না থাকে। তো লিটন দাস ক্যাপ্টেন, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শাক মেহেদী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন, সৌম্য সরকার। স্পেশালি যদি আমি স্কোয়াড সাজাই, তাহলে প্রথম স্কোয়াডে ওপেনিং আমি অবশ্যই সৌম্যকে রাখবো। সৌম্যর যে লাস্ট ওয়ানডেটা সে খেললো, যদি দেখেন আপনি লাস্ট ওয়ানডেটা যদিও অত খারাপ করলে, পরে আগের যে ওয়ানডেটা, দ্বিতীয় ওয়ানডেটা দুর্দান্ত খেলেছে এবং সৌম্যকে বারবার নেওয়া হয়। এবং স্পেশালি আরেকটা জায়গায় আমি নাম বারবার বলবো, যেটা সাকলাইনের কথা। সাকলাইন যদি আপনি রিসেন্ট যদি দেখেন, ইমেজিং জিম্বাবুয়ের সাথে যদি পারফরমেন্স দেখেন, দুর্দান্ত লেভেলের পারফরমেন্স ছিল সাকলাইনের। এবং এখনই উচিত, বাংলাদেশ ক্রিকেটের এখনই উচিত, এই মুভমেন্টে উচিত যে সাকলাইনকে সুযোগ দেওয়া বাংলাদেশের টিমে। এবং আগের যে সিরিজটাতে কিন্তু সাকলাইন ছিল, সেখানে কিন্তু তাকে সুযোগ দেওয়া হয় নাই। আমি চাই স্পেশালি যারা একাদশ সাজাবে, অবশ্যই একাদশে কিন্তু সাকলাইনকে রাখার জন্য। যে কিন্তু অবশ্যই ব্যাটিংটাও অভাবটা পূরণ করতে পারবে এবং বোলিং এর অভাবটা কিন্তু পূরণ করতে পারবে। বিশেষ করে সাইফুদ্দিনের অভাবটা কিন্তু বাংলাদেশ দলে পূরণ করতে পারে। একাদশ যদি সাজাই, লিটন দাস যদি সুস্থ হয়, বা যদি কিন্তু যদি থাকে লিটনের জায়গায় অবশ্যই সৌম্য সরকার, লিটন দাস 11, পারভেজ সুনিমন থাকবে, তানজিদ হাসান থাকবে। তানজিদের সাথে ওপেনিং এ সাইফকে আমি দিব না। আমি মনে করি সাইফের জায়গায় সৌম্যকে দিলে কিন্তু অবশ্যই ভালো খেলবে এবং সাইফকে আমি ওয়ান ডাউনে দিতে চাই। শামীম হোসেনকে একটু পরে, তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহানের জায়গায় আমি অবশ্যই ইমনকে দিয়ে উইকেট কিপার করাবো। নুরুল হাসান সোহানকে টিমে অবশ্যই রাখবো না আমি। শাক মেহেদী 100% থাকবে। নাসুমের জায়গায় যদি শাক মেহেদীকে নেই, তাহলে আমার নাসুমকে লাগবে না, কারণ ব্যাটিং বোলিং দুটোই আমি পাবো। সেখানে কিন্তু রিশাদকে আমি নেবো অবশ্যই। পেসার যদি দেখেন, মোস্তাফিজুর থাকবে, নাহিদ রানা থাকবে 100%। শরীফুল এবং তাসকিনের ভিতর যদি আপনি বিবেচনা করেন, তাসকিনের টি-টোয়েন্টি রিদম অতটা ভালো না, যদিও ওয়ানডেতে ভালো করেছে। সে জায়গায় আমি মনে করি শরীফুল, মোস্তাফিজ এবং নাহিদ রানাকে কিন্তু আমি একাদশটা সাজানোর জন্য চেষ্টা করব। অপরপক্ষে যদি আপনি দেখেন যে গাফফার সাকলাইনকে যদি আপনি রাখেন, ভালো রেজাল্টই কিন্তু পাবেন। অস্ট্রেলিয়ার টিমের যদি টিমটা যদি কন্ডিশন যদি তাকান আপনি, টি-টোয়েন্টি সিরিজ থেকে কিন্তু ক্যামেরন গ্রিন খেলবে না, হয়তো বা ইনজুরির কারণে বা প্রবলেমের কারণে, যে কারণেই হোক না কেন। অস্ট্রেলিয়া সিরিজটা কিন্তু বর্তমানে ক্যামেরন গ্রিনকে টি-টোয়েন্টি সিরিজটাতে পাচ্ছি না। মিচেল মার্কস ক্যাপ্টেন। যদি দেখেন, ক্লেভার ব্র্যাডলেট, নিখিল চৌধুরী। নিখিল চৌধুরীকে নিয়ে একটু আলাদাভাবে বলতে হয়, এ কারণে বলবো সে কিন্তু ভারতীয় বংশোদ্ভূত এবং যদি আপনি বিগ ব্যাশে যদি দেখেন, আপনি যে পরিমাণ মানে হিটার, যে পরিমাণ পাওয়ার হিটার এবং তার যে পাওয়ার হিটিং অ্যাবিলিটি, যে কোনো সময় যে কোনো মুভমেন্টে দলকে কিন্তু বড় স্কোর করে দিতে পারে এবং সেই মুভমেন্টটা কিন্তু সে ধরতে পারে। সেই মুভমেন্টামের জন্য কিন্তু আজকে ন্যাশনাল টিমে কল পাইছে এবং বাংলাদেশের সাথে টি-টোয়েন্টি স্কোয়াডে নতুন করে কিন্তু যোগ হয়েছে। টিম ডেভিডের কথা নতুন করে বলতে হবে না, প্র্যাকটিস ম্যাচে আমাদের বাংলাদেশে এক বলার বোল করছিল, পরবর্তীতে 5-6টা যে কটা সবগুলো ছক্কা মেরে দিয়েছে। নেথিন লেস, ক্যামেরন গ্রিন যেহেতু থাকছে না, ক্যামেরন গ্রিন অবশ্যই থাকছে না, অ্যারন হেডি থাকছে না, তারবিজ হেড নাই, জস ইংলিশ এবং স্পেন্সার জনসন। কুনিমানের কথাও যদি বলেন আপনি, স্পেশালি যদি দেখেন আপনি, এবং ম্যাকজিতের কথা যদি বলেন, ফিলিপের কথা যদি বলেন আপনি, রেইনচা এবং অ্যাডাম জাম্পা। স্পিনারের দিক থেকে যদি আপনি দেখেন, যে গ্রিন যেহেতু নাই, স্পিনারটা ওখানে কিন্তু কিছুটা হচ্ছে, নিখিল চৌধুরী কিন্তু বল করতে পারে এবং কুপার কনলি, তো তিনজন স্পিনার দিয়ে বল করাবে তারা। এবং পেসারে যদি দেখেন আপনি, যদি মোটামুটি আপনি যদি দেখেন, ফিলিপ, ম্যাথ রেনশোর কথা, রেনশো কিন্তু ভালো বল করে, নিতিন লিলিস কিন্তু বল করে। বোলিং সাইডটা অস্ট্রেলিয়ার আমি মনে করি যে কিছুটা হলে দুর্বল হবে। স্পেন আর প্রফেশনাল স্পিনের একমাত্র জাম্পা আছে। তো আমার চোখে আমি যেটা মনে করি যে অস্ট্রেলিয়া কিন্তু বোলিং সাইডটা কিছুটা হলে দুর্বল, বাট ব্যাটিং সাইডটা কিন্তু অনেক স্ট্রং। আর বাংলাদেশের যদি আপনি যদি সাকলাইনকে একাদশে নিতে পারেন, তাহলে কিন্তু পেস ইউনিটটাও শক্তিশালী হবে, বাংলাদেশের ব্যাটিং ইউনিটটা শক্তিশালী হবে, টোটালি কিন্তু ডমিনেট করার মতো দল হবে। সময় সাপেক্ষে বলে দেবে, তবে কংগ্রাচুলেশন অবশ্যই সৌম্য সরকারের জন্য, যে সৌম্য সরকার ভালো করুক এবং আমি মনে করি যে সৌম্যকে সুযোগ দেওয়া উচিত। সৌম্য অবশ্যই ভালো করবে, এটা একটা আমার মনের একটা বিশ্বাস। বেস্ট অফ লাক সৌম্য সরকার এবং বাংলাদেশ টিম। কালকে যেন খুব ভালো একটা ফাইট এবং অস্ট্রেলিয়ার সাথে
টি-20 সিরিজটা যেন বাংলাদেশ জয় করে। বেস্ট অফ লাক, ভালো থাকুন। সালামু আলাইকুম।